প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা বলতে কি বুঝি বা কতগুলো সংখ্যা দেয়া থাকলে সেই সংখ্যাগুলোর ভিতর থেকে মৌলিক সংখ্যাগুলো কিভাবে পৃথক করে বের করতে পারবো আমরা আজকের ক্লাসের পর থেকে আশা করি তোমরা এটা খুব সহজেই বের করতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যার গুণনীয়ক বা ভাজক শুধুমাত্র দুইটি অর্থাৎ এক এবং ওই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5 ইত্যাদি সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। এখন এসো আমরা এই 2, 3 এবং এই 5 এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা কেন বলতেছি বা কিভাবে আমরা মৌলিক সংখ্যা এগুলোকে নির্ণয় করব সেটা আমরা বোঝার চেষ্টা করি। সংখ্যায় বলা আছে গুণনীয়ক বা ভাজক শুধুমাত্র দুইটি এক এবং ওই সংখ্যা। এই জায়গায় 2 এর গুণনীয়ক বা ভাজক এক এবং ওই সংখ্যা অর্থাৎ 2, 3 এর গুণনীয়ক এক এবং ওই সংখ্যা অর্থাৎ 3, আবার 5 এর গুণনীয়ক এক এবং ওই সংখ্যা অর্থাৎ 5। তাহলে এই 2, 3 এবং 5 প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক আমরা পেয়েছি দুইটি করে। 2 এর পেয়েছি এক এবং ওই সংখ্যা অর্থাৎ 2, 3 এর পেয়েছি এক এবং ওই সংখ্যা অর্থাৎ 3, 5 এর পেয়েছি এক এবং ওই সংখ্যা অর্থাৎ 5। তাহলে আমাদের সংখ্যার সঙ্গে এ জায়গায় মিল করে আমরা এই 2 এবং 3 এবং 5 এই সংখ্যাগুলোকে সহজে বলতে পারি যে এগুলো মৌলিক সংখ্যা। এরকম অনেক সংখ্যা আছে। এখন থেকে তোমরা আশা করি সব সংখ্যাগুলোই যে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলে তার ভিতর থেকে কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে এগুলো আশা করি তোমরা এখন থেকে খুব সহজে নির্ণয় করতে পারবে। আর একটা বিষয় তোমরা মনে রাখবে যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবাইকে অনেক ধন্যবাদ।